হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রোমানাস রকমারি রান্না। আজকে আমি দেখাবো পারফেক্ট চিকেন বিরিয়ানি রেসিপি। একদম ঘরোয়া মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকে চিকেন বিরিয়ানির জন্য আমি নিয়েছি লেয়ার মুরগি। আপনারা চাইলে ব্রয়লার মুরগিও নিতে পারেন। এখানে আমি একটা মুরগি নিয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1.5 চা চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ টক দই, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি মশলা, দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এভাবে চিকেনের সাথে মশলাটা ভালোভাবে মেরিনেট করে রাখবো। মেরিনেট করে চিকেনগুলোকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা হাঁড়িতে আধা কাপ পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। এখানে পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে মশলা সহ চিকেনগুলো দিয়ে দিব। এবার সবকিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত আলু। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে 10 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। এভাবে চিকেন এবং আলুগুলোকে ভালোভাবে কষাতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি, চিকেন এবং আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এভাবে ঢাকনা দিয়ে চিকেন এবং আলুগুলো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। রান্না হয়ে গেলে আলু এবং চিকেনগুলোকে কিছু মশলা সহ এর থেকে উঠিয়ে নিব এবং কড়াইতে কিছু মশলা রেখে দিব। রেখে দেওয়া মশলাগুলোতে যে চালগুলো রেখেছিলাম চালগুলো দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ পলার চাল নিয়েছি। চালগুলো ভালোভাবে মশলার সাথে দিয়ে নেড়েচেড়ে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব পানি। আমি 2 কাপ পরিমাণ চালের জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মাঝারিতে রেখে রান্না করব। চালের পানিটা গায়ে গায়ে লেগে গেছে। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব রান্না করা চিকেন, আলু এবং মশলাটুকু। চিকেনগুলো দেওয়ার পর সব কিছু চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে চিকেনগুলোকে চালের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে দমে রেখে দিব। আমি দমে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা খুলে উল্টে পাল্টে দিচ্ছি। উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে দিতে হবে, যাতে করে সবগুলো চাল ভালোভাবে সিদ্ধ হয়। আমি একটু নেড়ে দেখাচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্ট এবং ঝরঝরে হয়েছে। আমার বিরিয়ানি একদম রেডি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি, আধা চা চামচের মতো কেওড়া জল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এভাবে ঢাকনা দিয়ে আরো 7 থেকে 8 মিনিট রেখে দিব। ঢাকনা খুলে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আশা করছি চিকেন বিরিয়ানি রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এরকম মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেল বাটনটি অন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।